সালাম আলাইকুম। এই 245 টাকা আমি অফিসের কয়েকজনের কাছ থেকে উড়াইলাম। এখানে আবার তো আমার 50 টাকা একজনের দিয়ে আমি 100 টাকা নিয়েছিলাম। ধরেন 245 টাকা আমি উড়াইছি আমার অফিসের কয়েকজনের কাছ থেকে। এটা আমি গিফট করলাম এবং কি আমার নিজের পক্ষ থেকে আমি আর কিছু দিলাম। আমি আরো 200 টাকা ভাইয়ের জন্য উপহার দিলাম। অসংখ্য ধন্যবাদ মিলন ভাইকে একজন অসুস্থ কন্টেন্ট ক্রিয়েটরের পাশে থাকার জন্য। যতটুকু পারছি ততটুকু দেওয়ার চেষ্টা করছে এবং কি ওনার বন্ধু বান্ধব তাদের কাছ থেকে যতটুকু কালেকশন করে এখানে দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো দর্শক বিলাল কিন্তু একটা ঘোষণা দিয়েছে, বাংলাদেশের কোনো কন্টেন্ট ক্রিয়েটর চিকিৎসার অভাবে কিন্তু মারা যাবে না। মনে করেন আপনি আমি অসুস্থ হতে পারি, আমাদের এই সময়ে আবু সাইদের পাশে যারা মানবিক কাজ করেছে সবারই কিন্তু একটা লিস্ট আছে। তা আমার পাশে যারা দাঁড়িয়েছে আমি একটা লিস্ট করেছি যে কে কে আমার পাশে দাঁড়িয়েছে, আমি একটা লিস্ট করেছি। এই লিস্টটা দর্শক বিলাল ভাইয়ের কাছে যাবে এবং কি রাব্বি ভাইয়ের কাছে যাবে, আর সবার কাছে কিন্তু চলে যাবে। বাংলাদেশের সকল কন্টেন্ট ক্রিয়েটরের কাছে আমাদের এই কন্টেন্ট ক্রিয়েটরের ভিতরে যদি কেউ অসুস্থ হয়, দেখা যাচ্ছে টাকা নাই, চিকিৎসা করতে পারতেছে না, আমাদের বাংলাদেশের সকল কন্টেন্ট ক্রিয়েটর তার পাশে দাঁড়াবে। এটা শুধু আমার মুখের কথা না, আমাদের দর্শক বিলাল ভাই ঘোষণাটা দিয়ে দিয়েছে অলরেডি। তো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা একটা জিনিস মিস করেছেন, যারা এখন পর্যন্ত আমাদের পাশে দাঁড়াতে পারেন নাই, আপনাদের কাছে বারবার ফোন দিয়েছি, এরপর আমরা ব্যর্থ হয়ে গেছি, নিজেদের কাছে লজ্জা লাগছে। যাই হোক, শেষ পর্যন্ত আমরা কিন্তু সাকসেস হয়েছি, আমরা সাকসেস হয়েছি। যেভাবে হাঁটাহাঁটি করার পরে অনেক কন্টেন্ট ক্রিয়েটররা দিয়েছে, কানা ন্যাংরা লুলা প্রবাস টবাস এ টু জেড সবাই কিন্তু আমাদের পাশে দাঁড়িয়েছে। যারা আমাদের পাশে দাঁড়িয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবসময় অবশ্যই আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।